তোমরা অত্যন্ত সৎ, দয়ালু আর সরল মনের মানুষ। কাল তোমরা সবই দেখেছ আমি জানি, আর এ বাক্স তোমাদের কাছেই ছিল। এখন বলো কি চাও। ওগো দয়াময়ী পরিমাতা, আমাদের কোনো রাজপ্রাসাদ বা প্রচুর ধন সম্পদ চাই না। শুধু শান্তিতে বেঁচে থাকার মতো একটু ডাল ভাত আর এই বাঁশের শক্তপুক্ত বাড়িটুকু পেলেই আমরা খুশি। এই লোভী দুনিয়ায় তোমাদের এমন অল্পে সন্তুষ্ট থাকা আর সততা দেখে আমি অত্যন্ত প্রীত হয়েছি। তোমরা সত্যি এই জাদুর বাক্সের আসল পুরস্কার পাওয়ার যোগ্য। আমরা গরিব হতে পারি মা, কিন্তু অন্যের ক্ষতি করে বড়লোক হতে চাই না। আমাদের এই পরিবারটি যেন সারা জীবন এভাবে একসাথে সুখে শান্তিতে থাকতে পারে, সেই আশীর্বাদটুকুই করুন। তোমাদের সততার জয় হোক। আজ থেকে তোমাদের এই ভাঙা বাড়ি আর নড়বড়ে থাকবে না, এটি সুখে শান্তিতে ভরপুর হয়ে উঠবে। বাবা দেখো দেখো, আমাদের কত সুন্দর বাঁশের বাড়ি। খাল পাড়ে এত সুন্দর বাঁশের বাড়িতে আমরা থাকবো, কি মজা। মালা, এই নাও তোমার উপহার। এই জাদুকরি লাঠিটা সব সময় তোমার কাছে রাখবে। এটা তোমাদের পরিবারকে সব রকমের আপদ বিপদ থেকে রক্ষা করবে। আপনার এই অসীম কৃপা আমরা সারা জীবন মনে রাখবো। আমাদের আর কোনো দুঃখ কষ্ট রইল না, আমরা এতটুকুতেই খুশি। ও দাদা, ও বৌদি, আমাদের পাপার অন্ধ লোভের কারণে আজ আমরা পুরোপুরি অন্ধ হয়ে গেছি। আমরা আমাদের কৃতকর্মের শাস্তি পেয়েছি গো। কানাইদা, আমরা তোমাদের ওপর কত অত্যাচার করেছি, আর এখন নিজেদের চোখের আলো হারিয়ে বুঝতে পারছি আমরা এই পাপী মুখ নিয়ে এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমাদের ক্ষমা করে দিও। চলো গো, আমরা এই সুন্দর বাঁশের বাড়িতে থাকার যোগ্য নই। ভিক্ষা করেই আমাদের দিন কেটে যাবে। আর কোনো দিন জ্বালাতন করতে আসবো না তোমাদের। তোরা এই কি কথা বলছিস? তোরা এই অন্ধ অবস্থায় ঘর ছেড়ে বাইরে কোথায় যাবি? আমি তোদের এই বাড়ি ছেড়ে কোথাও যেতে দেব না। হ্যাঁ, যা হওয়ার তা তো হয়েই গেছে। ওসব অতীত আর মুখে এনো না। এখন এই অবস্থায় তোমরা বাইরে গেলে না খেয়ে মারা পড়বে। তোমরা আমাদের সাথেই থাকবে। পিসে মশাই, তোমরা আর